লো বাজেটে ভালো এএনসি আছে এমন কোনো টিডাব্লিউএস এর রিভিউ চাই স্যাম ভাই। এর ধরনের রিকোয়েস্ট আমরা কিন্তু প্রায় অহরহই পেয়ে থাকি। তো আজকে আমরা সেরকম একটা টিডাব্লিউএস নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত এটা QCY ব্র্যান্ডের। QCY এর যে টিডাব্লিউএস বলেন বা আমরা যে ইয়ারফোন ব্যবহার করে আসছি এই যাবৎকালে, সবগুলোই কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে আমরা দেখেছি। তবে এই যে QCY Melobuds এএনসি, এইটার জনপ্রিয়তা অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে আছে আরো বেশ কিছুদিন আগে থেকেই। কারণ এই প্রোডাক্ট একদমই নতুন কিছু না, আর প্রায় 3-4 মাস আগেই বাংলাদেশে পাওয়া যেত। মাঝে ছিল না, অনেকেই তখন রিকোয়েস্ট করছিলেন স্যাম ভাইয়ের রিভিউ দেন। তো ফাইনালি আমরা হাতে পেয়েছি এবং অসংখ্য ধন্যবাদ গিয়ার পিকারকে আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানোর জন্য। তাদের থেকে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা এই প্রোডাক্টটি কিনতে পারছেন এবং কিনলে কোনো ধরনের ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না। আর এর কারেন্ট প্রাইসটা হলো 2990 টাকা। তো দাম শুনে অনেকেই ভাবছেন যে 3000 টাকার মধ্যে তো আরো অনেক টিডাব্লিউএস পাওয়া যায়, তাহলে এটার আর স্পেশালিটি কি? ভাইজান, স্পেশালিটি অবশ্যই আছে, সাথে থাকুন বুঝতে পারবেন। তো QCY এর আর 5টা বক্সের মতো আমরা দেখবো সেম কালারের সেম রকম বক্স রয়েছে। ভিতরে আপনারা পেয়ে যাবেন TWS কেসটি বা TWSটি, আর এটার সাথে সিলিকন টিপস থাকবে কয়েক জোড়া, কানের সাইজ অনুযায়ী যাতে সেট করে নিতে পারেন। দেন এটাকে চার্জ করার জন্য কেবল থাকবে, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল। দ্যাটস ইট। তো TWS কেসটা এই যে এরকম দেখতে কিন্তু বেশ কিউট, সুন্দর একটা জিনিস, পকেটে ক্যারি করা যাবে সহজেই। এটা মূলত প্লাস্টিক বিল্ড, তো ভালো কোয়ালিটির প্লাস্টিক সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর একটা ভালো বিষয়, এটা ম্যাট ফিনিশ। আমি সবসময় বলে আসছি গ্লোসি ফিনিশগুলোতে মাইক্রো স্ক্র্যাচ পড়লেও দেখা যায়। উপরে QCY এর ব্র্যান্ডিং রয়েছে, রাইট সাইডে রয়েছে USB টাইপ সি পোর্ট, মূলত এটাকে চার্জ করার জন্য। হ্যাঁ, খুব সহজেই খোলা যায়। হিঞ্জ মেকানিজম মোটামুটি ভালোই, বাট সামনের দিকে এসে যখন এটা আটকে থাকবে, লক হয়ে থাকবে, এটা আরেকটু টাইট ফিট হলে ভালো হতো। এমনিতে খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, বাট তাইলে আর কি খুলতে গেলে আর একটু বেটার ফিল পাওয়া যেত বলে আমার মনে হয়। ভিতরে খুব সুন্দর করে প্লেসমেন্ট করে রাখা আছে কিন্তু এর বার্ডসগুলো, এবং বার্ডসের ম্যাগনেটিক স্ট্রেংথ কিন্তু বেশ ভালো। এটা আবার খুবই ভালো, এটা পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। আমরা বার্ডসের উপরে ফার্স্টেই দেখছি এখানে এই যে নোটিফিকেশন লাইট রয়েছে, তবে যখন কিনা এটা ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু এটা ব্লিঙ্ক করবে না বা জ্বলবে না। আর এই বার্ডস দুটোর মাঝে যেখানে প্লেসমেন্ট করা ছিল তার মাঝে কিন্তু একটা বাটন রয়েছে। এই বাটনের মাধ্যমে মূলত আপনি পেয়ার করবেন, এটা পেয়ার বাটন হিসেবে কাজ করে। অলরাইট, এই বার্ডসের ওয়েট কিন্তু খুবই লাইট ওয়েট বলা যায়, 4.5 গ্রাম। তো লাইট ওয়েট হওয়াতে সুবিধা হলো এই দীর্ঘ সময় আপনি ক্যারি করতে পারবেন এবং কানের সাথে খুব ভালোভাবে ফিট হচ্ছিল। বাই ডিফল্ট যে রাবার টিপসটা থাকে এটাই আমার কানের সাথে দেখলাম খুব ভালোভাবে ফিট হয়। এবং যদি কিনা এইটা পরে কেউ স্পোর্টস করেন বা ওয়ার্কআউট করেন, দৌড়াদৌড়ি করেন, সেক্ষেত্রে পরে যাওয়া বা খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তবে আপনি আপনার কানের সাইজ অনুযায়ী অবশ্যই এগুলোকে চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন। এই বাডসের উপরে টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে, যেখানে মূলত টাচ করে প্লে, পজ, নেক্সট করার সুযোগ তো অবশ্যই থাকছে। ফার্স্টে যদি কানেক্টিভিটির বিষয়ে বলতে চাই, এতে ব্লুটুথ 5.1 রয়েছে। 10 মিটারের মধ্যে কিন্তু আমরা খুব ভালো স্ট্রেংথ পেয়েছি, এমনকি কোনো অবস্টিকাল চলে আসলেও এটা কানেক্টিভিটি ধরে রাখতে পারছিল। এটাতে ভালো ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। আমরা এই বাডস এবং এর কেস ANC অন রেখেই 22 থেকে 25 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়েছি। কেন এখানে 22 থেকে 25 বলা হচ্ছে? কারণ হলো সাউন্ড লেভেল আপনি কেমন রাখবেন সেটা আপনি জানেন। যদি বেশি সাউন্ড দিয়ে শোনেন সেক্ষেত্রে বেশি ব্যাটারি বার্ন করবে, আর যদি লোয়েস্ট ভলিউমে শোনেন বা মিডিয়াম ভলিউমে শোনেন তখন কিন্তু প্রায় 25 আওয়ার্সের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এই বক্স আর TWS থেকে। বাট যদি কিনা আপনি ANC অফ রাখেন তখন কিন্তু আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। এমনিতে যদি বার্ডস নিয়ে আপনাদেরকে আমি বলতে চাই, ANC অন রাখা অবস্থায় এই বার্ডস থেকে 3 থেকে 3.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যায়। আর যদি কিনা ANC অফ করে রাখেন তখন কিন্তু 4.5 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারবে এই TWS। মজার ব্যাপার হচ্ছে এই TWS গুলোকে আপনার মতো করে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। এদের অ্যাপস রয়েছে। QCY অ্যাপসটা যদি ইনস্টল করে নেন সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দের সাউন্ড প্রোফাইল সেট করতে পারছেন বা কাস্টমাইজ করেও শুনতে পারবেন। ধরুন কোনো একটা গান শুনছেন, আপনি চাচ্ছেন সেটাকে আরেকটু মডিফাই করে শুনতে, সেটা কিন্তু করা সম্ভব। ইভেন কোনো কারণে যদি এই TWS হারিয়ে যায়, অনেক সময় হয় না যে আমরা খুলে আশেপাশে রেখে দিই, তো যদি সেরকম কিছু আপনি করে ফেলেন, পাচ্ছেন না খুঁজে, আপনি এর অ্যাপসের থ্রুতেই এই TWS গুলোকে খুঁজে পাবেন। মূলত এই TWS গুলো তখন হাই ফ্রিকোয়েন্সিতে একটা সাউন্ড দেয়, টিট করে আর কি। তো আপনি তখন বুঝতে পারবেন আশেপাশে কোথায় TWS রয়েছে, আপনি খুঁজে নিতে পারবেন। অনেক সময় দেখা গেছে সোফার আশেপাশে পড়ে যেতে পারে, যে কোনো জায়গায় পড়ে যেতে পারে, তখন এই ফিচারটি আপনার কাজে লাগবে। বাট অবশ্যই মনে রাখবেন আপনার স্মার্টফোন এর সাথে কানেক্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না, খুব স্বাভাবিক। এছাড়াও এদের অ্যাপসে আরো অনেক ফিচার রয়েছে, আপনার প্রয়োজন হলে সেগুলো নিশ্চয়ই ব্যবহার করবেন। অলরাইট, আমি বলছিলাম এই TWS এর মেইন জায়গাটা হলো এর ANC এবং সাউন্ড কোয়ালিটি। ANC, হ্যাঁ, এইটার ANC যথেষ্ট স্ট্রং, 3000 টাকার মধ্যে আমার দেখা মতো স্ট্রং ANC এটা প্রোভাইড করতে পারছে। এটা কানে দিলে দেখবেন আশেপাশে সবকিছু লক, জাস্ট লক হয়ে যায়, বাইরের কোনো নয়েজ আপনি পাবেন না। তো এই ANCটা আপনার সবসময় কাজে লাগবে এমন না, আবার অনেক সময় খুবই কাজে লাগবে। খুবই নয়েজ এরিয়াতে আছেন, মাঝে মধ্যে এমনটা হয়, আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে পরে ওখানে দুমদাম
খামাখা সাউন্ড বাজতে থাকে। আমাদের টেক ইউটিউবার অনেকেই রয়েছে যারা পকেট থেকে বের করে কানে দিয়ে রাখে জাস্ট এই সাউন্ড যাতে না আসে আর কি এরকম। সো এই ধরনের কাজেও আপনি লাগাতে পারেন, গান তো শুনবেনই বাট এই ধরনের কাজেও ব্যবহার করা যেতে পারে। আর যখন কিনা আপনি আউটডোরে আছেন, ধরুন গান শুনতে চাচ্ছেন, বাসের মধ্যেও বা বসে আছেন, আশেপাশের সাউন্ড খুব ভালোভাবে লক করতে পারছিল এর এএনসি। এই এএনসি মোডটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাপের থ্রুতে। অ্যাপ থেকে আপনি এএনসি মোডে যেতে পারছেন, আবার চাইলে ট্রান্সপারেন্সি মোডে যেতে পারছেন বা রেগুলার মোডেও রাখতে পারছেন। এখন এই ট্রান্সপারেন্সি মোডটা আবার কি? ট্রান্সপারেন্সি মোডটা হলো আপনি কানে টিডব্লিউএস দেওয়া অবস্থায় বাইরের সাউন্ডটা ক্লিয়ারলি যাতে শুনতে পান। নর্মাল টিডব্লিউএস গুলোতে ধরুন এএনসি নেই, সেটা কানে দিয়ে আছেন, তারপরে কিন্তু বাইরের সাউন্ড মোটামুটি ভালোই লক করতে পারে, নয়েজ ক্যান্সেলেশনটা ভালোই কাজ করে সেগুলোতে, কিন্তু বাইরে থেকে কেউ আপনাকে ডাকছে সেটা আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন না। তখন এই ট্রান্সপারেন্সি মোডটা অন করে নিলে আপনি কিন্তু খুব ভালোভাবে শুনতে পারবেন। তবে এর ট্রান্সপারেন্সি মোডে দেখলাম যে লেভেলটা আরো অনেক বাড়ানো সম্ভব, মানে রেগুলার ট্রান্সপারেন্সি মোড আমরা যেমনটা দেখি তার চাইতেও এখানে আরো বেশি সাউন্ড, নর্মালি আপনি কানে যতটুকু শুনবেন তার চাইতেও বেশি সাউন্ড পাবেন যখন এইটা কানে দিয়ে আপনি ট্রান্সপারেন্সি মোডটা আরো বাড়িয়ে দেবেন লেভেলটা। তো এইটা কিন্তু অনেকের কাজে লাগতে পারে, যারা বিশেষ করে কানে কম শুনে, অনেকে কিন্তু মেশিন ব্যবহার করে। তো আমার মনে হয় এইটা কাইন্ড অফ ওরকম কিছুটা কাজ করছে, হয়তো অনেকের কাজে লাগতে পারে। এই টিডব্লিউএস দিয়ে কি গেম খেলা যাবে বা কোনো ল্যাটেন্সি থাকবে? হ্যাঁ ভাই, এটাতে ল্যাটেন্সি আছে। আপনি যদি গেমিং করতে চান কিছুটা ল্যাটেন্সি পাবেন, যেটা আমরা অন্য টিডব্লিউএস এর ক্ষেত্রে দেখে থাকি। এটার মাঝে 10 মিলিমিটারের একটা ড্রাইভার রয়েছে এবং এটার সাউন্ড কোয়ালিটি, এটা মূলত বেজ লাভারদের ভালো লেগে যাবে আশা করছি, কারণ এটার থেকে খুব ডিপ টাইপের একটা বেজ আমরা পাচ্ছিলাম। একদম খুব পাঞ্চি ডিপ এমন না, বাট মোটামুটি ভালোই ডিপ বলা যেতে পারে। তো এই বেজ দিতে কি আবার লোয়ার ফ্রিকোয়েন্সি সাউন্ড কিন্তু হারিয়ে ফেলছিল না। সাউন্ড স্টেজটা অ্যাভারেজ মনে হয়েছে এই বাজেটের, যেখানে আরেকটু বেটার করা যেত, বাট ক্লারিটি মোটামুটি ভালোই আছে এই টিডব্লিউএস এর। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের আলাদা আলাদা সাউন্ডগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে ডিটেক্ট করা যাচ্ছিল বা সেটা দিতে পারছিল সুন্দরভাবেই। ট্রাভেল সেকশনটা আমি মোটামুটি ভালোই পেয়েছি, তবে একদম ফুল ভলিউমে গেলে এর সাউন্ড কিছুটা হয়তো আপনাকে কানে হিট করতে পারে। তবে আমার মনে হয় না যে এটা দিয়ে ফুল ভলিউমে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে। 80 to 90% মধ্যে রাখলে একদম হেভি লাউড সাউন্ড পাওয়া যায়। সো এটা গুড এনাফ, মানে এর লাউডনেসও যথেষ্ট ভালোই, আর ভোকালের ক্লারিটিও ভালো ছিল। তো ওভারঅল সাউন্ড কোয়ালিটি খারাপ না, তবে অবশ্যই যদি এটাকে কম্পেয়ার করেন এই বাজেটে আরো অনেক টিডব্লিউএস এর সাথে, তাহলে কম্পেয়ারেবল, এটা ঠিক আছে। বাট এটার এএনসির কারণে সে কিছুটা এগিয়ে থাকবে বা এক স্টেপ এগিয়ে থাকবে অনেকের থেকেই। ভাই এটা নিয়ে কি পানির মধ্যে নেওয়া যাবে? না, ওরকম না। আপনি যদি ওয়ার্কআউট করেন, টুকটাক স্প্ল্যাশ লাগে, তাতে সমস্যা নেই, কিন্তু অবশ্যই এটা পানিতে নেওয়া যাবে না। এটা দিয়ে কি কথা বলা যাবে তাহলে? হ্যাঁ, কথা বলার জন্য এটা একটা আদর্শ প্যাকেজ হতে পারে। এটা দিয়ে খুব লাউডলি কথা বলতে হয় না, মোটামুটি আস্তে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনতে পান এবং ক্লিয়ারলি শুনতে পান। আবার আপনিও এর সাউন্ডটা বেশ ভালো পাবেন। আপনি আউটডোরে থাকলেও এএনসি মোড অন করে নিয়ে কিন্তু খুব ভালো একটা সাউন্ড পেতে পারেন এর থেকে। কথা বলার জন্য এটা রেকমেন্ডেড। তো এই সব কিছু মিলেই ছিল QCY Melobuds এএনসি। এইটা আসলে তাদেরকে রেকমেন্ড করা যায় যাদের বাজেট 3000 টাকার মধ্যে এবং আপনি চাচ্ছেন এই বাজেটে খুব ভালো এএনসি আছে এরকম কোনো একটা টিডব্লিউএস নেবেন এবং যেটা অ্যাপের থ্রুতে কানেক্ট করা যাবে, অ্যাপ থেকে আপনি কাস্টমাইজেশনের সুযোগ পাবেন, একই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, তারা এই টিডব্লিউএসটা দেখতে পারেন। আর সাউন্ড কোয়ালিটি তো বললামই কেমন ছিল, হ্যাঁ, তারা এটাকে অবশ্যই দেখতে পারেন। তবে আপনার বাজেট যদি 3000 টাকায় হয়ে থাকে, এখন এইখানে তো আরও অনেক অপশন আছে। আপনার যদি মনে হয় আমি অ্যাপল এয়ারপডস প্রোর কপি নিব, সেক্ষেত্রে এরকম অনেক 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 অপশন আছে, বাট এইটার সাথে ওইগুলোর এএনসি কম্পেয়ার করলে অবশ্যই এটা অনেকটা এগিয়ে থাকছে। সো আপনি আপনার মতো করে ডিসিশন নিশ্চয়ই মেক করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।